আমার মায়ের আমার মা বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি। একটু বাস্তব ঘটনা বলবো। আমার মা বুড়ো মানুষ, আমি দেখছি মা আব্বা মৃত্যুর পরে আমার মা অনেকদিন জীবিত ছিল। আমার মা বিছানা ভরে পায়খানা করতো, প্রসাব করতো। আল্লাহর কসম, এ মাহফিল সাক্ষী। এই হাত দিয়ে 3 থেকে 4টা বছর আমি মায়ের পেশাব পরিষ্কার করছি, পায়খানা পরিষ্কার করছি, গোসল দেওয়াইছি, খাবার মুখে তুলে তুলে দিয়ে খাওয়াইছি। মা যখন বেঁচে ছিল মাহফিলে গেছি, মার পায়ে হাত রাখছি, মা কপালে চুমো দিছে আর বলছে, বেটারে যা, আমার দোয়া তোমার সাথে থাকবে। আমি রাত 2টা 3টে যখন বাড়িতে আসছি, এসে বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছি, কোনো খবর নাই। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুইলে গেছে। ঘরের মধ্যে যা দেখি, মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। মাকে বলছে, মা রাত 2টা 3টে বাজে, তুমি কি ঘুমাও না? মা বলে, বেটারে যখন তুমি বাসার থেকে বের হইছো, এশার নামাজ পড়িয়ে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, কখন জানি বেটা আসিয়া আমার মা বলে ডাকবে, বেটারে তোমার মায়ায় আমি মা, আমার চোখে ঘুম আসে না বেটা। ও বেটা তুমি আইছো, আজ থেকে তোমার কোনো কষ্ট হইছে? আমি বলি, না মা, আমার কষ্ট হয় নাই। শীতের দিন হাত পেরে ধরছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছো, কপাল ঠান্ডা। মা পায়ে হাত দিয়ে দেখে পা ঠান্ডা। মা কয়, বেটা কষ্ট হয়। আল্লাহর কসম করে বলতেছি ভাই, ওই শীতের দিনে রাত 2টার সময় মা সরিষার তেল গরম করিয়ে আমার সর্ব শরীরে মালিশ করে দিস। এখন মা না, কেউ আমার শরীরে বাদাম তোলে মালিশ করে দেয় না। আমি দেখছি রাত, গতকালকে রাত 2:30টার সময় বাদান বাসায় গেছি, যা বিবির ঘরে দরজা ডাক হাত দিছি, দরজা শক্ত, ডাক দেই ওঠে না, দেরি করে। ছেলেকে ডাক দিয়ে বাদান খবর নেয় না। মার ঘরে দরজার কাছে যা দেখি মার গলা দেওয়া, তালা খুইলাম। মার ঘরে যা দেখি মা দুঃখিনী নাই, মা তো মারা গেছে, মার খাট আছে, ঘর আছে। আমি মার ঘরে যা কাঁদতে লাগলাম আল্লাহর কাছে, আল্লাহ আজকে যদি মা থাকতো, আমার জন্য অপেক্ষা করতো। আল্লাহ আজকে মারা, আজকে বাবার জন্য অপেক্ষা করে না। আল্লাহর পরে নবীহি আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই ফল। দুঃখ দিয়ে মোকায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে, খুশি রাখো কাজে। তুই যাবি যদি হজে, খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করলে তার পায় রুবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, জোরকন মারহাবা। এ বাবা, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মা যেদিন মারা যাবে, আমার মা যেদিন মারা যাবে আমি জানি না, আল্লাহ সাক্ষী। আমি আসরের সালাত আদায় করিলাম, মার কাছে এসে বললাম, মা আমি পাবনা মাহফিলে যাব, দোয়া করো। আমার মা বলল, বাবা আমাকে একটু কোলে নাও। আমি মারে কোলে নিলাম। মা আমার দাড়িতে এইরকম ধরে চুমা খাইলেন, আমাকে বললেন, বেটা কপালটা আগা দাও। মার কাছে কপাল আগা দিলাম, মা কপালে চুমা দিলেন। আমার মুখের দিকে তাকাই আমার চোখের পানি ফেলে কাঁদলেন। আমি বললাম, মা কেন কান্দো মা? মা বলে, বেটা আমার একটা কথা রাখবি। আমি বললাম, মা কি কথা? ও বেটা, আমি যদি মারা যাই তুই নিজে আমার জানাজা করবি। হ্যাঁ মা, আমি জানাজা করবো। মা বললো, বেটা আমি যদি মারা যাই, আমি তেমন আমল করতে পারি নাই বেটা। আমি দেখছি আমার মা তাহাজ্জুদ নামাজ বাদান কাজা করে নাই, তারপরে মা বলে, বেটা আমি আমল করতে পারি। আমি যদি মারা যাই, বেটা রে তুই আমার কবরে প্রত্যেক দিন যাইয়া, আমার কবরের পাশে যাইয়া তুই আমার জন্য দোয়া করবি। আমি ওয়াদা দিলাম মা, আমি কথা দিলাম মা,
আমি ওয়াদা দিলাম তোমার কবরের পাশে দোয়া করব। মা আমারে বললো, বেটা আমি আর একটা ওয়াদা দে, তুই যা তো মাহফিল নিবি জীবনে মাহফিল কামাই দিস না, যদি মাহফিলটা কামাই দিস তাদের আনন্দ নষ্ট হয়ে যাবে, আর মানুষ গালি দিবে কেমন মা সন্তান পেটে রাখছে, কেমন বাবা সন্তানকে জন্ম দিয়েছে, ও বেটা তুমি যদি মাহফিল কামাই দাও তোমার মা তোমার আমি মা আমাকে গালি দেবে, তোমার বাবা পর্যন্ত গালি খাবে। আল্লাহর কসম কোরআন শরীফ ছুঁয়া বলতেছি, আমার জীবনে আমি কোনোদিন মাহফিল কামাই দেই না। অসুস্থ হলে যদি বালি ভাই আমি অসুস্থ, যদি তারা কর্তৃপক্ষ যদি না মানে আমি লেপ খাতা নিয়ে তাদের কাছে বাদান হাজির হয়ে যায়। আল্লাহর কসম মায়ের কথা আমি রাখতেছি, পর্যন্ত মাহফিল কাজা কামাই দেই না। আজকে 31 বছর ধরে এই ময়দানে আছি, একটা মাহফিল কামাই দেই নেই, এটা আমার কাছে আমি ওয়াদা দিছি। আমি সেই মায়ের সন্তান, টাকা দিয়ে আমার কিনতে পারে না। একজন যদি বলো হুজুর এখানে আপনাকে 1 লক্ষ টাকা দিব ওই মাহফিল কামাই দেওয়া, আমি টাকার উপরে থুতু নিক্ষেপ করি, টাকাকে আমি ঘৃণা করি। আমি এক বাপের সন্তান, মায়ের সন্তান, এক কথা বলি, টাকার লোভে আমাকে কেউ কিনতে পারে না। আমি প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে যায় দোয়া করে এরপরে বিছানায় ঘুমাইতে যায়। হঠাৎ 2-1 দিন কামাই দেয় শরীর অসুস্থর কারণে, প্রত্যেক অক্ত মসজিদের পাশেই কবর দিছি, সালাদ পরে মা বাবার জন্য প্রত্যেক অক্ত দোয়া করি। তার মা নাই বাবা নাই, কত কষ্ট করে মা মানুষ করছে, বাবা মানুষ করছে, না খায়া মা পৌষ মাসে শীতের দিনে বামে শোয়াইছে পোশাক করে দিছি, ডানে শোয়াইছে পোশাক করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে পোশাক করিয়া বেলাউজটা বুঝে দিচ্ছি শীতের দিনে। মা রাগ করে খাটের দিনে খাটে নিচে ফেলে দেয় না, সেই মাকে কোন জ্ঞানে কোন বিবেকে সেই মাকে কষ্ট দেয়। আপনার নামাজ রোজা হজ যাকাত সব বিফলে যাবে যদি মা বাবার খেদমত না করে। তো যা হোক, আমি দীর্ঘ সময় আপনাদের সাথে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করেছি। আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন।